আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রেজিনা সফরিন। আজ থেকে দেশে চতুর্থ অর্থনৈতিক শুমারি শুরু হয়েছে। গতকাল রাজধানীর আগুরগাঁওয়ে পরিসংখ্যান ভবনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মিজানুর রহমান জানান, এই অর্থনৈতিক শুমারির মাধ্যমে প্রথমবারের মতো দেশে কতজন বিদেশি কর্মী নিয়োজিত রয়েছেন তা জানা যাবে। 15 দিনব্যাপী এই শুমারি তথ্য সংগ্রহের কাজ চলবে আগামী 26শে ডিসেম্বর পর্যন্ত। সারা দেশে 95,000 তথ্য সংগ্রহকারী এবারে তথ্য সংগ্রহ করবেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেশের অর্থনীতির অবস্থা জানতে প্রতি 10 বছর পর পর এমন শুমারি করে আসছে। এদিকে অর্থনৈতিক শুমারি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। এদিকে জয়পুরহাটে আজ সকালে জেলা ডেপুটি কমিশনার কার্যালয়ের বিভিন্ন দপ্তরের অর্থনৈতিক বিষয়ক তথ্য সংগ্রহের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অর্থনৈতিক শুমারি কার্যক্রম শুরু হয়েছে। এ সময় ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী, অতিরিক্ত ডেপুটি কমিশনার বিপুল কুমার ও জেলা পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক আতাউর রহমান উপস্থিত ছিলেন। জেলায় সুষ্ঠু ও সঠিকভাবে অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহের জন্য জেলার 5টি উপজেলায় মোট 651 জন গণনাকারী ও 124 জন সুপারভাইজার দায়িত্ব পালন করছেন। এছাড়া কুড়িগ্রামের রৌমারীতে আজ সকালে উপজেলার সদর ইউনিয়নের নটানপাড়ায় অর্থনৈতিক শুমারির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল হক। এই কার্যক্রমে উপজেলা 6টি ইউনিয়নে 116 জন গণনাকারী ও 23 জন সুপারভাইজার দায়িত্ব পালন করছেন। আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস। দিবসটির এবারে প্রতিপাদ্য হচ্ছে মোদের অধিকার, মোদের আগামী চাই এখনই। বিভাগীয় নগরী রংপুরের দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এই উপলক্ষে সকালে প্রেস ক্লাব চত্বরে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানবাধিকার ও পরিবেশ আন্দোলন মাপার উদ্যোগে দিবসটি উপলক্ষে আজ সন্ধ্যায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মানুষ, প্রকৃতি ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মানবাধিকার ও পরিবেশ আন্দোলন মাপার প্রেসিডেন্ট বিচারপতি আফজাল হোসেন আহমেদ এতে সভাপতিত্ব করবেন। এদিকে জয়পুরহাটে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজ সকালে জেলা কালেক্টরেট কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে সবাইকে সচেতন করার বিষয়ে আহ্বান জানান। মহান বিজয় দিবস 2024 উপলক্ষে বেসিক উদ্যোক্তা মেলা আয়োজন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা আজ রংপুর জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রায়হান কবির এতে সভাপতিত্ব করেন। আগামী 17 ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত 10 দিন ব্যাপী এ মেলা রংপুর জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। কুড়িগ্রামের রৌমারীতে জাতীয় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা আজ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল হক এতে প্রধান অতিথি ছিলেন। সভায় আগামী 12 ডিসেম্বর উপজেলার রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় থেকে 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের 3টি গ্রুপে 7টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে 2023-2024 শিক্ষাবর্ষে 2টি অনুষদে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, কৃষি ও মৎস্য 2টি অনুষদের প্রতিটিতে 40 জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে। গতকাল থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। গত 3টি মৌসুমে ভালো দাম না পাওয়ায় ধান কাটার পর ওই জমিতে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন জয়পুরহাটের কৃষকরা। বিঘার পর বিঘা জমিতে আলু রোপণ করছেন কৃষকরা। পুরো মাঠ জুড়ে কৃষকের কর্মব্যস্ততা চোখে পড়ার মতো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারে জেলায় 40,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9,08,800 মেট্রিক টন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মুজিবুর রহমান জানান, কৃষক পর্যায়ে আলু, বীজ এবং সারের কোনো সংকট নেই। তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং আকস্মিক কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে এবারে জেলায় আলুর বাম্পার ফলন হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। বাংলাদেশ বেতারে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি, রাজশাহী, খুলনা, রংপুর, ঠাকুরগাঁও, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, গোপালগঞ্জ, কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের AM এবং FM এর অনুষ্ঠান অ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপসটি পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।